ওকে, তো আমরা লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখি। লিঙ্কডইনে যাও। লিঙ্কডইন প্রোফাইলটা আমরা কমপ্লিট করা দেখবো, পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো কমপ্লিট করা দেখবো। ইনিশিয়ালি লিঙ্কডইন প্রোফাইল সবাই মনে রাখবা, তোমার অ্যাকাউন্টটা তোমার যাতে এনআইডি কার্ডের নাম অনুযায়ী হয়। জয়েন কেন, তুমি তোমার অ্যাকাউন্ট আছে না, সাইন ইন করো। বুঝি নিচে সাইন ইন বাটন আছে। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করো। মাউস ছেড়ে দাও। সবাই একটু খেয়াল করো তো, আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইল যেভাবে আছে এভাবে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের লিঙ্কডইন প্রোফাইলের নামটা থাকবে। আমরা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে কাস্টমাইজ করতেছি খেয়াল করো। প্রোফাইলে গেলাম, হ্যাঁ, প্রোফাইলে যাওয়ার পর আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, মোটামুটি ঠিক আছে, ওপেন টু ওয়ার্ক নামে একটা অপশন আছে, হ্যাঁ, ওপেন টু ওয়ার্ক। এটা কি অ্যাড করছো? ওই যে ওপেন টু ওয়ার্ক। এই ওপেন টু ওয়ার্কটা তোমরা অ্যাড করে দিবা, এবং এটাকে তুমি যে সমস্ত কাজগুলা ভালো পারো, যেমন ভাই তুমি কিসে কাজ করবা? নাইম, তুমি একটু আনমিউট করে কথা বলো। জুমে আনমিউট করো। জি হুম, ভাইয়া। বলো কোন টপিকে কাজ করো। ভাই ওয়ার্ডপ্রেস আচ্ছা, ডেভেলপমেন্ট। করো, সে ওয়ার্ডপ্রেসে কাজ করবে তাহলে। তার ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট ডিজাইন এগুলো হচ্ছে তার কমন নিশ, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এছাড়াও ওয়েবসাইট ডিজাইনার, ঠিক আছে। তো এরকম কয়েকটা টার্গেটেড নিশ দিবে। লোকেশন আমরা অনসাইট, হাইব্রিড, রিমোট সব দিব না। অনসাইট হচ্ছে আমার লোকেশন যদি আসলে আমেরিকা হয়, তুমি তো আমেরিকা গিয়ে কাজ করতে পারবো না, তাই না? তো এই জন্য আমরা অনসাইটটা না দেই, আমরা হাইব্রিড আর রিমোট ধরনের কাজ করব। আচ্ছা, এখানে বাংলাদেশ, স্পেন, ইন্ডিয়া, এর পাশাপাশি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, এরকম কিছু কান্ট্রি রাখবা। ঠিক আছে, তারপরে ভাইয়া দেখ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলাম। ভাইয়া সাইবার সিকিউরিটিতে স্কিলড হওয়ার পর কি এটা ওয়ার্ডপ্রেসে আবার কাজ করা যায়? যাবে, যাবে না কেন, অবশ্যই যাবে। আচ্ছা, এবার দেখো আমরা আহ, এখানে রিক্রুটার ওয়ান না, অল লিঙ্কডইন মেম্বারের জন্য অন করে দিব, তাইলে এটা একটু সুন্দর হয় আর কি, হ্যাঁ, সেভ। তাহলে কি হবে আমাদের, এবং একটা পোস্টও করে দিব, হ্যাঁ। স্কিল পরে অ্যাড করতেছি। আচ্ছা, তো আমরা এই যে এখানে দেখো যে ওপেন টু ওয়ার্ক একটা ওয়াটারমার্কের মতো দেখা যাচ্ছে, তার মানে কি আমি আসলে কাজ করার জন্য ওপেন। এক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া থেকে হায়ারিং চান্স বেড়ে যায়, নাম্বার ওয়ান। আচ্ছা, এরপর আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আমার নাম ঠিক আছে কিনা দেখবো, এনআইডি কার্ড অনুযায়ী নাম আছে কিনা দেখবা। আর একটু নিচের দিকে নামরা তোমার কারেন্ট যদি কোথাও জব করে থাকো, ড্রপ ডাউনে সেই জবটা উল্লেখ করে দিবা। আচ্ছা, তার নিচে লোকেশন ঠিক আছে, বাংলাদেশ, ঢাকা। ইন্ডাস্ট্রি তুমি তো অন্য একটা ইন্ডাস্ট্রিতে অলরেডি কাজ করো, তো তুমি তোমার কাছে যেটা ভালো লাগে আর কি, তুমি যদি মনে করো কেমিক্যালে কাজ করবা, ফাইন। আর যদি মনে করো না ওয়ার্ডপ্রেসে কাজ করবা, তাহলে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এগুলো দিবা। আচ্ছা, আর কন্ট্যাক্ট ইনফরমেশনে, এডিট কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে আমাদের কিছু কন্ট্যাক্ট ডিটেল দেওয়া লাগবে, আমি বলে দিতেছি। ফার্স্টে ফোন নাম্বার দিবা। ফোন নাম্বার অবশ্যই +88 আগে দিয়ে দিবা, নাইলে আমাদের হচ্ছে ওই যে বিদেশি যারা, এরা আমাদেরকে খুঁজে পাবে না আর কি, ঠিক আছে। ওদের কি ইস্যু হলো solve করো। আচ্ছা, এটা টাইপ হচ্ছে ফোন বা মোবাইল। আর অ্যাড্রেস পুরোটা দেওয়ার দরকার নেই, অ্যাড্রেস কোথায় থাকো তুমি? ঢাকা বাংলা তেজগাঁ থেকে। হুম। তেজগাঁ থেকে। তেজগাঁও, ঢাকা। বার্থডে ঠিক আছে, তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট আছে? ওয়েবসাইট এখন আছে। বলো, অ্যাড করে দাও ওয়েবসাইটের লিঙ্ক ওয়েবসাইট দিয়ে দাও আবু ইউআরএল। নাইম। হুম। abunaim.com, ABUNAYAM.com। ডান।
সে তাহলে আমাদের কন্টাক্ট ইনফরমেশন ডান। এবার একটু নিচের দিকে নামলে আমরা দেখব আমাদের প্রোফাইল সেকশনে অনেক কিছু অ্যাড করার অপশন আছে। তো আমরা পাশাপাশি আমার প্রোফাইলটা একটু সবাই ফলো করবা, আমি কিভাবে সাজাইছি। স্ল্যাশ মিনহাজুল আসিফ দিলেই পাবা। আমাকে সবাই কানেক্ট রিকোয়েস্ট পাঠাবা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। আমি অ্যাকাউন্ট করছিলাম, আমারটা রেস্ট্রিক্টেড দিয়ে দিছে। আচ্ছা, পরে দেখতেছি প্রবলেমগুলো। আচ্ছা, তো আমার এখানে ফলো বাটন আছে, একটা ফলো বাটনে ক্লিক করবা, প্লাস মোরে গিয়ে তোমরা কি করবা, একদম এখানে দেখবা। আচ্ছা, এই যে মোরে যাবা, মোরে গিয়ে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবা। ওকে, এইবার আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন অ্যাড করা লাগবে, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি। নিচের দিকে নামার পর আমরা একটু দেখি ওর প্রোফাইলে কি অবস্থা। অ্যাক্টিভিটি যে এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে, কারো যদি প্রোফাইলে এই এক্সপিরিয়েন্স অপশনটা না দেখা যায়, তখন তোমরা অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করবা। অ্যাড প্রোফাইল সেকশন থেকে অ্যাড এডুকেশন বাটনে ক্লিক করবা। এবার তুমি পড়াশোনা করছো কোথায়? এডুকেশন কি অ্যাড করা আছে ভাইয়া প্রোফাইলে? না ভাইয়া, করা হয়। তাইলে কোথায় পড়াশোনা করছো অ্যাড করে ফেলো। তাহলে আমরা এইভাবে এডুকেশন, পজিশন, সার্ভিস এগুলো অ্যাড করবো। এডুকেশনটা অ্যাড করো। কোথায় পড়াশোনা করছো লেখো। কোথায় পড়ছো বলো। বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক। বাংলাদেশ ইনস্টিটিউট অফ, গ্লাস এন্ড সিরামিক। লেখো না, টান দিয়ে লেখো না তাড়াতাড়ি। এটা সম্ভবত নাই, এটা সম্ভবত নাই। তুমি কি এটা ইউনিভার্সিটি অফ ঢাকার আন্ডারে না? না ভাই, এটা ডিপ্লোমা, এটা তেজগাঁতে সাত রাস্তা ডিপ্লোমা সিরামিক ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ইন সিরামিক। না পাওয়া গেলে এটা কি করা যায়, কিসের আন্ডারে আছে? যেমন তোমার ন্যাশনাল ভার্সিটি দিয়ে দিতে পারো, ঠিক আছে এক। এটা তো, তুমি তো হচ্ছে ডিপ্লোমা হ্যাঁ করছো এটা, না? জি 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 ভাই। ডিপ্লোমাটা কিসের আন্ডারে? এটা কারিগরি শিক্ষা বোর্ডের। আর এইগুলি শিক্ষা বোর্ড তো এখানে থাকবে না, তোমার ইউনিভার্সিটিতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ভাই, ওটা আমি পরে খুঁজে অ্যাড করে নিই। আচ্ছা, এডুকেশনটা পরে অ্যাড করে নিও, হ্যাঁ। পলিটেকনিক দিলে হবে না, এটা হচ্ছে পলিটেকনিক তো না। আচ্ছা, এরপর অ্যাড প্রোফাইল সেকশনে যাচ্ছি। অ্যাড প্রোফাইল সেকশনে যাওয়ার পর তোমরা এবার পজিশন অ্যাড করবা। পজিশন আহ কি কি দিবা? এক নাম্বার হচ্ছে তোমরা মানে প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি আর কি, হ্যাঁ। প্রিভিয়াসলি তুমি কই কাজ করছো, এরকম যদি কোনো কোম্পানি থাকে দিতে পারো। আর যদি না থাকে তোমরা এরকম দাও, ধরো ও ওয়ার্ডপ্রেসে কাজ করে, হ্যাঁ, তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। নেট অনেক স্লো কাজ করতেছে, বললাম না। আচ্ছা, আমার এখান থেকে দেখে দেখো, নেটটা অনেক স্লো কাজ করতেছে কিন্তু। কালকে কয়েক চেক করো, আমার এখান থেকে দেখা দিচ্ছি দেখো।
ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া যেমন আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কোনো আগ্রহ না থাকে বা অন্য কোনো সেক্টরে এখনো স্কিলফুল হই নাই, বাট এটা দিতে পারবো। হ্যাঁ পারবা, মাল্টিপল স্কিল অ্যাড করা যেতে পারে। আচ্ছা তোমরা এই যে অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে অ্যাড পজিশন দিবা। অ্যাড পজিশনে গিয়ে তোমরা কি করবা, ধরো তুমি টাইটেল দিবা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডেভেলপার, লিড জেনারেশনে কাজ করতেছো, সেই অনুযায়ী তুমি একটা জব টাইটেল দিবা। এমপ্লয়মেন্ট টাইপ পার্ট টাইম দিবা। কোম্পানি এক হচ্ছে কোডবেন বিডি দিবা, দুই হচ্ছে একটা হচ্ছে কোডবেন বিডি। কোডবেন বিডি কই দিবা, ঢাকা বাংলাদেশ লিখে তুমি লোকেশন টাইপ তুমি রিমোট জব করো এরকম দিয়ে, কবে জব শুরু করছো এরকম 1 বছর আগের একটা ডেট দিয়ে তুমি সেভ বাটনে ক্লিক করে দাও। নাম্বার ওয়ান গেল। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে তুমি সিমিলার একটা দাও, ওয়ার্ডপ্রেসের পাশাপাশি ওয়েব ডেভেলপার, তাই না? ওয়েব ডেভেলপার। এবার আমাদের একটা এজেন্সি আছে, সেটার নাম হচ্ছে ওয়েব ব্যাটালিয়ন। তো ওই ওয়েব ব্যাটালিয়নের এটা দাও, কোম্পানির নাম। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার যারা লিড জেনারেশন আছে লিড জেনারেশন দিবা, পিএইচপি যারা আছে পিএইচপি দিবা, এসইও এক্সপার্ট দিবা পিএইচপি এক্সপার্ট দিবা, এইভাবে দিবা আর কি। এটাও সিমিলার, লোকেশন দিবা রিমোট জব, নির্দিষ্ট একটা ডেট থেকে শুরু করে সেভ করে দিবা, শেষ। আচ্ছা, আর দুইটা দিবা হচ্ছে তোমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবা, সুতরাং ফাইবার এবং আপওয়ার্কও অ্যাড করবা। পারবা না? ওয়েব ডেভেলপার ফাইবার, ওয়েব ডেভেলপার আপওয়ার্ক, তাহলে এই চারটা পারবা না সবাই? জি ভাইয়া পারবো। ভেরি গুড। এবার অ্যাড ভাইয়া অ্যাবাউট। অনেকে অ্যাড হইতে পারতেছে না। অ্যাড হতে পারতেছে না এরকম আছে নাকি? একটু মিটের লিঙ্কটা দিয়ে দাও এদেরকে। আমার আমার জুমটা একটু ঝামেলা করতেছে আজকে আজকে। নিউ মিটিং স্টার্টেড। আচ্ছা তোমরা জুমে যারা আছো, হ্যাঁ, এই জি তোমাদের ভাইয়া। যেখানে বলতেছে অ্যাড হতে পারতেছে না ওইখানে একটু এই জুম মিটিং লিঙ্কটা দিয়ে দাও, দেখো জুমের চ্যাটে দিছি আমি। ওকে, আসো আমরা শুরু করি। এবার আমরা কি করব, আমাদের প্রোফাইল সেকশনে অ্যাবাউট নামে একটা সেকশন আছে, অ্যাড অ্যাবাউট। অ্যাবাউটটা আমি অ্যাড করে ফেলছি, তোমাদের অ্যাবাউট দেখাবে। অ্যাবাউট কোথায় পাবা, তোমরা একটু নিচের দিকে নামলে দেখো আমার একটা অ্যাবাউট সেকশন দেখা যাচ্ছে, এই যে বিশাল একটা অ্যাবাউট সেকশন, রাইট? এখানে আমি কি লিখছি, আমি আমার সম্পর্কে কিছু জিনিস লিখছি। আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছি এই জন্য লিখছি এটা। তুমি বলবা তুমি 30 বা 40 প্রজেক্ট কমপ্লিট করছো, এটা লিখে দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি তোমার স্কিল সেট গুলা লিখবা। তোমাদের ওয়েবসাইটে কোর্সের টপিক দেওয়া আছে, সেই টপিক গুলো দেখে দেখে তোমরা সুন্দর করে তোমাদের টপিক গুলো স্কিল সেট অনুযায়ী সাজায় নিবা। তারপরে কন্ট্যাক্ট মি অপশনে গেলে তোমার ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলা এখানে দিয়ে দিবা। অ্যাবাউট সেকশন ক্লিয়ার সবার? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, অ্যাবাউট সেকশনের পর আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের স্কিল নামে একটা সেকশন অ্যাড করতে হবে। স্কিল কোথায় পাবো, স্কিল অ্যাড করার জন্য অ্যাড প্রোফাইল সেকশনেই যাবা। যাওয়ার পর এই যে নিচের দিকে অ্যাড স্কিল নামে একটা অপশন আছে, ক্লিক করবা এটার উপরে। এইবার তুমি তোমার প্রিফার্ড স্কিল গুলা ক্লিক করবা। প্রিফার্ড স্কিল কেমনে ক্লিক করবা, তুমি সার্চ করতে থাকো, এসইও নিয়ে কাজ করো, এসইও লেখো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর এসইও, অফ পেজ এসইও, এসইও অডিট, ই কমার্স এসইও, ঠিক আছে? অনেকগুলো জিনিস পাইতেছো। এভাবে প্রত্যেকটা স্কিল তোমরা একটু কষ্ট করে অ্যাড করে দাও। মিটে যারা আছো শুনতেছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। সমস্যা নেই, তোমাদের ভিডিও আছে, একটু দেখে নিও আর কি, হ্যাঁ। আচ্ছা তোমাদের স্ক্রিন শেয়ার হয়েছে, দেখো তো মিটে যারা আছো। হ্যাঁ ভাইয়া হয়েছে তো। জি ভাইয়া, স্ক্রিনটা এবার হয়েছে। কি দেখো, হয়েছে? এবার দেখো। আচ্ছা, আমরা লিঙ্কডইন প্রোফাইল কমপ্লিট করে দেখাচ্ছিলাম, হ্যাঁ। এবার দেখো আমার এখানে অনেকগুলো এরকম স্কিল আমি অ্যাড করছি। তুমি দেখো তোমার এগুলার সাথে তোমার মিল আছে কোনটা কোনটা, ঠিক আছে? তো বারবার অ্যাডমিট করা ঝামেলা, এটা সেটিংস থেকে ঠিক করে নিতে হবে। ওকে, আচ্ছা এবার মন দিয়ে খেয়াল করো, স্কিল অপশনটাতে আমরা কতগুলো স্কিল দিতে পারবো। এখানে আমরা 50টার উপরে স্কিল দিতে পারবো, হ্যাঁ। এই যে দেখো স্কিলের মধ্যে আমার এই দেখো
50টার মতো স্কিল আছে। তো স্কিলে আস্তে 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 করে তোমরা এই যে যার যেটা আছে সেগুলো সে তারা তারা দিবা। আমার যেগুলো আছে সেগুলো আমি দিছি, তাই না? তো স্কিল অ্যাড করতে পারবা নাকি পারবা না বলো? পারবো। আচ্ছা, ভাইয়া এই স্কিল গুলোতে ওই দেখো এন্ডোর্সমেন্ট নামে একটা অপশন আছে, দেখো 99 এন্ডোর্সমেন্ট। এই এন্ডোর্সমেন্টটা কেমনে করে আসো আমরা একটু দেখি। ধরো আমার সাথে কেউ একজন, এই যে আমাকে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো, এরকম অনেকেই আছো। তো আমি একসেপ্ট করলাম, একসেপ্ট করে আমি প্রোফাইলে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে accept। এবার দেখি আমার ওর প্রোফাইলে স্কিল আছে কিনা। যদি স্কিল থাকে, মন দিয়ে খেয়াল করো আমি কি করতেছি, দেখো পাইছি স্কিল, হ্যাঁ। এবার দেখো এই যে প্রবলেম সলভিং, কম্পিউটার সায়েন্স, এরকম অনেকগুলো স্কিল পাবো না? এ দেখো আমি এন্ডোর্স করে দিচ্ছি ওকে, এন্ডোর্স। এন্ডোর্স মানে কি, আমি শিওর ও এই কাজটা জানে, আমি সাক্ষ্য দিচ্ছি ব্যাপারটা এরকম, আই রিকমান্ড হিম। ঠিক আছে, এই স্কিলে ও ভালো। তাইলে এরকম ভাবে এন্ডোর্সমেন্টটা তোমাদের ব্যাচমেটে সবার সাথে সবাই করে নিতে পারবা না? জি ভাইয়া। তোমরা কি করবা, একটা ভাইয়া ফর্ম বানাবা, একটা ফর্ম বানাবা, যারা ক্লাস লিডার আছো ফর্ম বানায় সবার সবাইকে বলবা এই ফর্মটা ফিল আপ করেন, লিঙ্কডইন প্রোফাইল থাকবে সেখানে। এবার সবাই সবার স্কিল গুলোতে গিয়ে গিয়ে এন্ডোর্স করে আসবা। পারবা? ওকে স্যার। জি ভাইয়া, পারবো। আচ্ছা, ভেরি জি গুড। ভাইয়া পারবো। তাহলে স্কিল এন্ডোর্সমেন্টের কাজ শেষ, স্কিলে বুঝানো শেষ। এইবার আমার প্রোফাইলটাতে দেখো আমি খুব সুন্দরভাবে এই যে এক্সপিরিয়েন্স গুলো সাজাইছি। ঠিক আছে, তোমরা ফাইবার, আপওয়ার্ক, কোবেনবিডি এবং ওয়েব ব্যাটালিয়ন এই কয়টা জিনিস দিয়ে দিবা। এরপর ডেমনস্ট্রেট স্কিল নামে একটা অপশন আছে, এটাকে অফ করে দিছে। আচ্ছা, স্কিল ভেরিফিকেশন অফ করে দিছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। যে ভাইয়া একটু আগে স্ক্রিন শেয়ার করছিল সে একটু অন করো স্ক্রিন। রিকমেন্ডেশন জিনিসটা আমরা দেখবো, কুইক। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, দেখো মাউস ছেড়ে দাও। সবাই এবার খেয়াল করো, অ্যাড রিকমেন্ডেশনে দেখো অ্যাড প্রোফাইল সেকশন। রিকমেন্ডেশন মানে কি, একটা মানুষ ওর সম্পর্কে একটা কমেন্ট করবে, সেটা তার প্রোফাইলে থেকে যাবে, রিভিউর মতো আর কি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, এই রিকমেন্ডেশনটা কই পাবো? এই দেখো রিকমেন্ডেড নামে একটা অপশন আছে, এটাকে ভাঙবো। ভাঙার পর দেখো এই যে অ্যাড রিকমেন্ডেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখন কার কাছ থেকে রিকমেন্ডেশন নিবে? ধরো ও আমার সাথে কানেক্টেড, তাহলে আমার কাছ থেকে নিবে, আমার নাম লিখবে। আমি কি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি? দাঁড়াও। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছি। তো তোমরাও সবাই সবার সাথে কানেক্টেড হবা, সবাই সবাইকে রিকোয়েস্ট পাঠাবা। আচ্ছা, এবার আমি ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, একটু রিলোড দিচ্ছি ব্রাউজারে। আবার রিকমেন্ডেশনে গিয়ে অ্যাড রিকমেন্ডেশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতেছি, সার্চ করতেছি কার নামে, আমার নাম দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর কন্টিনিউ। ও এখন আমার কাছ থেকে রিকমেন্ডেশন রিকোয়েস্ট করতেছে, হ্যাঁ। তাহলে রিলেশনশিপ 2 নম্বর অপশনটা চুজ করবো সবসময়, আমি প্রথমটা আর কি। পজিশন, তুমি যেটা করবেন বিডিতে ভাইয়া, আসবা, করবেন বিডি যেটা আমরা আছে। আপনাকে এই রিকোয়েস্ট দিলে কি অ্যাকসেপ্ট করবেন না না, রিকমেন্ডেশনের আমার জন্য? দিবা না, তোমরা তোমরা করবা, বুঝো নাই?
আচ্ছা, তো আমি ওর কাছে, ও আমার কাছে রিকমেন্ডেশন রিকোয়েস্ট সেন্ড করে দিছে, মানে তোমরা করবা আর কি। হ্যাঁ, এবার মন দিয়ে খেয়াল করো, এই রিকমেন্ডেশন রিকোয়েস্ট সেন্ড করার পর আমার কাছে কি আসছে দেখি, আসো। শেয়ার করে দিছি। আমার কাছে আবু নাইমের কাছ থেকে একটা মেসেজ আসছে, দেখো এই যে মেসেজ, চ্যাট চ্যাট, বা তোমরা এই যে মেসেজিং এ গেলে তোমরা এই মেসেজটা দেখতে পাবা, এই যে আবু নাইম। তাহলে ও আমাকে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট দিছে। এই লিঙ্কে ক্লিক করব, রিকমেন্ড বাটনে ক্লিক করব। কিসের উপর কাজ করো এটাতে আছে, ধরো হি ইজ এ গ্রেট ডেভেলপার, হাইলি রিকমেন্ডেড, অথবা খুব ভালো মানুষ, সে এরকম কিছু একটা জিনিস লিখে সেন্ড করে দিলাম। রিকমেন্ডেশন সেন্ড করা ডান। এখন ও সেন্ড করলে হবে না, তুমি আবার স্ক্রিন শেয়ার করো। ভাই কতজন রিকমেন্ডেশন ইয়ে করা যায়? করা যায়? কোনো লিমিট নেই ভাই। হ্যাঁ, ক্লাস কয়টা থেকে শুরু হবে শুক্রবার? শুক্রবার ক্লাস 10টায় শুরু হয়। আচ্ছা, একসেপ্ট করছো না? এবার দেখো ওর মেসেজে আমার মানে ওর মেসেঞ্জারে আমার মেসেজ, আমার এখান থেকে একটা মেসেজ গেছে যে মিনাজুল আসিফ তোমাকে রিকমেন্ডেশন দিছে, তুমি এটা একটু অ্যাড করে নাও। আচ্ছা, তো আমরা এই লিঙ্কটাতে যাব, যাওয়ার পর রিকমেন্ডেশনটা আমার প্রোফাইলে অ্যাড করে নিব। অ্যাড টু প্রোফাইল, সহজ না? রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাইছে, আমার কাছে মেসেজে আসছে, মেসেজে গিয়ে আমি রিকমেন্ড করছি, ওর কাছে মেসেজে গেছে, ও ঢুকে অ্যাকসেপ্ট করে ফেলছে, শেষ। আচ্ছা, এবার দেখি আমাদের এই রিকমেন্ডেশনটা প্রোফাইলে দেখতে কেমন লাগে বা কেমনে করা হইলো। তো আমরা একটু নিচে নামতেছি, এখন আসে নাই, একটু পরে দেখবা এখানে রিকমান্ডেড নামে একটা অপশন চলে আসবে, এবং সেখানে ওকে রিকমেন্ডেশন যে আমি দিছি আমার নাম সহ সুন্দর একটা রিকমেন্ডেশন প্রোফাইলে দেখাবে। সহজ না কঠিন? সহজ। এই যে চলে আসছে, তাই না? তাহলে তোমরা সবাই নিজেরা এভাবে এক্সচেঞ্জ করে নিবা, পারবে না? জি ভাইয়া পারবো। আর প্রোফাইলের লিঙ্কটার দিকে তাকাও, এই যে পাবলিক প্রোফাইল ইউআরএলটাকে এডিট করবা। এডিট করার পর তুমি দেখো এখানে একটা এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করবা। এবার দেখো আবু নাইমের পর কিছু সংখ্যা আছে, সংখ্যাগুলো ফালায় দাও, দেন সেভ করে দিলাম। সহজ না? আচ্ছা, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে, পিকচার কেমনে বানাবা দেখাইছি না? জি ভাই দেখাইছে। পিএফপি মেকার দেখাইছি না? জি ভাই। জি জি ভাইয়া। ভাইয়া দেখাইছেন। ভেরি গুড, থ্যাংক ইউ। এইভাবে পুরো লিঙ্কডিন প্রোফাইল কমপ্লিট করতে পারবো নাকি পারবো না বলো, যেমনে দেখাইলাম? পারবো ভাই। পারবো ভাইয়া। জি ভাইয়া পারবো। থ্যাংক ইউ ভাইয়া ফর শেয়ারিং স্ক্রিন। এইবার মন দিয়ে খেয়াল করো, তোমরা canva.com-এ চলে যাবা, ক্যানভাতে একটা ফ্রি অ্যাকাউন্ট করবা, সাইন আপ করবা আর কি। এবার লোগো লিখে সার্চ করবা, অনেক অনেক সুন্দর 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 লোগো আছে, যে কোনো একটা লোগোতে ঢুকে যাবা, কাস্টমাইজ। এবার তুমি তোমার নামে একটা লোগো বানাবা। যেমন আমি মিনহাজুল আসিফ ওয়েব ডেভেলপার। আচ্ছা, এবার আইকনটা মনে করো পছন্দ হয়নি, ফালাই দাও। অ্যাড দিয়ে নিচের দিকে দেখো অন্যান্য এর মধ্যে তোমার খুব সুন্দর একটা আইকন তুমি খুঁজে নাও, রিলেটেড আর কি। হ্যাঁ, বা এখানে সার্চ করতে পারো টেক লোগো, এই সুন্দর আছে, দেখছো? তো ধরো এই আইকনটা তোমার ভালো লাগছে, এটা কপি করে এইখানে নিয়ে যাও।
ওই গেল। এখানে যাচ্ছে না এর সাথে, তবে এটা সুন্দর আছে। লেখা বড় হয়ে গেছে, ফন্ট চেঞ্জ করে ফেলাও। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। জি, আল্লাহ হাফেজ। হয়েছে, কাজ হয়েছে। শেষ হয় নাই। আলমগীর দেখছে তো না, ও আলমগীর ফোন দিও। একটু বড় করে দিচ্ছি। তারপর হচ্ছে এটা কিসের উপর কাজ করি, ওয়েব ডেভেলপার। ছোট করে দিই, তাহলে এক লাইনে হয়ে যাবে। Done। এই লোগোটাকে তোমরা ভালো করে খেয়াল করো, সবসময় লোগোটার ব্যাকগ্রাউন্ড সাদা রাখবা। এরপরে তুমি তোমার মতো করে কালার চেঞ্জ করো। এবার এই লোগোটাকে লাইট শট বা কিছু একটা দিয়ে এমনি কেটে নাও। সেভ করে রেখে দাও লোগো নাম দিয়ে। ক্লিয়ার? সবাই পারবা না লোগো, নিজে লোগো বানাইতে? জি ভাইয়া পারবো। আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া জি পারবো। ভাইয়া পারবো। তো আমার সাজেশন হচ্ছে, এই একটু মিউট করো প্লিজ। আমার সাজেশন হচ্ছে এরকম একটা স্কোয়ার লোগো বানাও, তাইলে এটা দেখা যাবে যে তুমি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবা। স্কোয়ার টাইপের, বুঝছো তো? এটা এটা হচ্ছে লম্বা টাইপের হইছে, এইটা হচ্ছে স্কোয়ার টাইপের, মানে আইকন উপরে, এখানে একটা নাম, এখানে তোমার ট্যাগলাইন। আচ্ছা, গেল। এইবার একটা ব্যানার বানাইতে হবে, মন দিয়ে খেয়াল করো। ক্যানভাতে গেলাম, ক্যানভার একদম এই যে ক্যানভার লোগোর উপরে ক্লিক করলাম। কাস্টম সাইজ, উইডথ দিবা 1600, হাইট দিবা 550। 1600 বাই 550-এর একটা ফ্রেম নিবা। এবার হাতের বাম দিকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। আমি তো অল্প সময় দেখাচ্ছি, হ্যাঁ, তোমার ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবা। ধর এটা নিলাম, নিজের ছবি আছে, আপলোড করবা। আপলোড করে এই যে ছবিটা আছে, এই ছবিটাকে টান দিয়ে তুমি এইখানে ঢুকাই দিবা। এছাড়াও আরো অনেক টেমপ্লেট আছে, যাক সমস্যা নেই। এরপরে তোমার কোম্পানির নাম তো দেওয়ার দরকার নেই, তুমি তোমার নাম লেখো। লেখা বড় হয়ে গেলে ফন্টটা ছোট করে দাও। পারবো না? কালার কনসেপ্ট যদি চেঞ্জ করতে ইচ্ছা করো, তুমি ধরো আমি অরেঞ্জের উপর করতে যাচ্ছি, বা এই যে পিঙ্ক রেড, লাইট পিঙ্কে করতে চাচ্ছি, কালার ফরম্যাট চেঞ্জ করে ফেলাম। ঠিক আছে, এবার এটাকে লোগো হিসাবে এটা হচ্ছে ব্যানার বলি আমরা, হ্যাঁ, ব্যানার। ব্যানার হিসাবে ডাউনলোড করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইনের জন্য ব্যানার আলাদা, তুমি কি করবা, লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করবা। তো আমি যেটা দেখেছি ওটা কমন, 1600 বাই 1200 সব জায়গায় ইউজ করতে পারবা। এখন লিঙ্কডইনে একটু চিকন ব্যানার লাগে, এই যে দেখো, এই যে লিঙ্কডইনে গেলাম, এই যে দেখো লিঙ্কডইনে একদম টপে আমার ব্যানারটা চিকন। এই চিকন ব্যানার কেমনে পাবা, এই যে সার্চ করছি লিঙ্কডইন ব্যানার লিখে, যেটা ভালো লাগে ওটা কাস্টমাইজ করো। পারবা না? ফ্রি গুলা, পেইড গুলা না, কিন্তু ফ্রি গুলা নিবা। ব্যাস, এখানে তুমি তোমার ছবি দাও, নাম দাও, টাইটেল দাও, শেষ, এটা আপলোড করে ফেলো লিঙ্কডইনে। পারবা? জি ভাইয়া। আচ্ছা,
তাইলে একটা 1600 বাই 550 কমন ব্যানার রাখবা। এটা তোমার আসলে ওয়েবসাইট ওয়েবসাইট বিভিন্ন জায়গায় লাগবে আর কি, পরবর্তীতে আমি পরে দেখাবো। এটা বানায় রাখো আর কি। আর লিঙ্কডইনের জন্য এরকম একটা ব্যানার বানায় রাখো। আর হচ্ছে একটা রিজিউমি বানাইতে হবে। রিজিউমি মানে কি, ফ্রিল্যান্সারদের রিজিউমিটা একটু আলাদা হয়। তো তুমি এখানে রিজিউমি লিখো। রিজিউমি লিখে সার্চ করো। রিজিউমি মানে কি, সিভি। সিভি আর কি, হ্যাঁ। সিভি একদম ঝকমকও নিবা না, একদম সাদামাটাও নিবা না, মোটামুটি। যে এর মোটামুটি সুন্দর আছে, তাই না? কাস্টমাইজ দিস টেমপ্লেট। আচ্ছা, তো তোমরা দেখো নিচের দিকে একটু জুম করা যায়। করলাম। আমার নাম দিব। বেশি বড় হয়ে গেলে একটু ছোট করে দিব। তোমার সম্পর্কে অ্যাবাউট, ওই যে লিঙ্কডইনে তুমি যে অ্যাবাউটটা দিছো সেটাই দিবা। এই লিঙ্কডইনে আমার এখানে আছে, আমি এখান থেকে নিয়ে আসি। ব্যাস, কপি করলাম। পেস্ট। ছবি টান দিয়ে ঢুকাই দিলাম। কন্টাক্টে ফোন নাম্বার দিবা, ইমেল দিবা, অ্যাড্রেস দিবা। অ্যাড্রেস পুরোটা দেওয়ার দরকার নেই, ধানমন্ডি ঢাকা এরকম অল্প করে দিলেই হবে। আচ্ছা, মেয়েদের মধ্যে যারা ছবি টবি দিতে চাও না তারা কি করতে পারবা, কার্টুন ছবি ইউজ করো, গুগল করো, হ্যাঁ। ফিমেল কার্টুন, অথবা এআই দিয়ে তৈরি করা যায় এখন, হ্যাঁ। ইমেজ লিখে সার্চ করো, অনেক সুন্দর সুন্দর কার্টুন ইমেজ আছে, এগুলো ইউজ করতে পারো। লিঙ্কডইনে বা অন্যান্য জায়গায়, যেগুলো তোমাদের যদি ঝামেলা থাকে, অনেকে হিজাব করো, মেকআপ করো, সেক্ষেত্রে যদি না দেখাতে চাও ফেস, তাহলে নিজের একটা কার্টুন ছবি ইউজ করো, তাইলে হবে, অথবা লোগো ইউজ করো। আচ্ছা, এডুকেশন দিবা কোথায়, লাস্ট এডুকেশনটাই দিবা, কোথায় পড়াশোনা করছো। যদি এসএসসি হয় এসএসসি, এইচএসসি হলে এইচএসসি, ভার্সিটি হলে ভার্সিটি, মাস্টার্স হলে মাস্টার্স। কিসে পড়ছো, কোন ভার্সিটিতে পড়ছো, কত সাল থেকে কত সাল। স্যার আমি তো মাত্র ক্লাস 7-এ। আচ্ছা, তাইলে তুমি এডুকেশনটা দাও, তুমি গ্রাজুয়েশন করতেছো এরকম দাও, হ্যাঁ। এই এত অল্প বয়সে আসলে তোমাকে কাজ দিতে চাবে না কেউ, ঠিক আছে। তো আমরা, বা তোমাদের যে কিছু সার্টিফিকেশন আছে না, কোডুনবিডি সার্টিফিকেশন, বা ইউডিমি বা কোথাও যদি কোর্স করে থাকো, সেরকম কিছু সার্টিফিকেশন অ্যাড করে দিতে পারো। রেফারেন্স দরকার নাই, রেফারেন্স হচ্ছে জেনারেল সিভিতে, ফ্রিল্যান্সারতে রেফারেন্স লাগে না। এবার হাতের বাম দিকে জব এক্সপিরিয়েন্স একটা দিবা, কি 2023 থেকে কিছু একটা কোডবেন বিডিতে কাজ করতেছো, অ্যাড্রেসটা দিবা, কি হিসাবে কাজ করতেছো দিবা। আবার 6 মাস পর থেকে আবার দিবা ওয়েব ব্যাটালিয়ন, কিসের উপরে কাজ করতেছো, লোকেশন দিবা, শেষ। এই দুইটাই দিয়ে দাও। যদি কারো অন্যান্য জায়গায় কাজ করার স্কিল থাকে, অবশ্যই সেটাও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার স্কিল, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখন যারা ওয়ার্ডপ্রেস আছে, তোমাদের স্কিল কি কি, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, গ্র্যাভিটি ফর্ম, তারপর হচ্ছে তোমার কমার্স, রাইট। যারা শপিফাইতে আছো, তোমাদের এক্সপার্টিস কি, শপিফাই পেজ ফ্লাই, জেম পেজেস, শপিফাই প্রোডাক্ট রিসার্চ, শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই পেমেন্ট। যারা উইক্সে আছো, উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স মাল্টি ল্যাঙ্গুয়েজ, উইক্স ই কমার্স। যারা এসইও তে আসো, ব্যাকলিঙ্কিং, ফোরাম পোস্টিং, টেকনিক্যাল এসইও, মানে তোমাদের যে কোর টপিক গুলা, এগুলো এখানে নিয়ে আসবা, ঠিক আছে। ভাইয়া ওয়ার্ডপ্রেস শপিফাই মিক্স করে কি হ্যাঁ, হ্যাঁ, কোনোভাবে মিক্স কি করে দিতে করা হবে, যাবে? হ্যাঁ। তোমরা যারা এলিমেন্টের শপিফাইতে আসো, তারা ওয়ার্ডপ্রেস আর শপিফাই মিক্স করে দিবা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গিয়ে দিবা ইংলিশ এবং বেঙ্গলি, শেষ। তারপরে এটার নাম দিবা, তোমার নাম দিয়ে রিজিউমিটা বানাবা, মিনহাজুল আসিফ রিজিউমি লিখে শেয়ার, ডাউনলোড। এটা পিডিএফ আকারে একটা নামায় রাখবা। অনেক জায়গায় পিডিএফ লাগবে, হ্যাঁ। আমরা যখন ওই যে ইনডিড বা বিভিন্ন জব সার্চিং প্ল্যাটফর্মে দেখাবো, সেখানে তোমার এই রিজিউমিটা পিডিএফ আকারে সাবমিট করা লাগবে। আর একটা আমাকে আমাকে জমা দেওয়ার জন্য জেপিজি ফরম্যাটে নামায় রাখবা, শেষ। এবার কাজ কি থাকতেছে, তোমরা কি করবা, একটা গুগল ডক ওপেন করবা, docs.google.com।
docs.google.com-এ যাবা, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিবা, মাই লিঙ্কডইন প্রোফাইল, শুধু লিঙ্কডইনটা দিবা। আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া আজকে দেখাই নেই, শুধু লিঙ্কডইন কমপ্লিট করবে, এটা সবচেয়ে পাওয়ারফুল। দিলাম। এরপর কি লোগো, লোগো কি করবা, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, কি নামে আছে আল্লাহ জানে, এই যে লোগো, হ্যাঁ লোগো দিলাম। এরপরে কি, ব্যানার আপলোড করবা। এরপরে কি, রিজিউমি আপলোড করে দিবা। ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এই যে রিজিউমিটা আপলোড করে দিবা। পারবা না? এবার এটার নাম দিবা ব্র্যান্ডিং টু অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ভাই একটা কোশ্চেন করি। হুম। এই মানে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর বাড়তি যদি কোনো টাস্ক করি সেটা যদি আপনাকে দেখাইতে চাই, এইখানে আবার এডিট করতে আসলে তখন এডিটটা হয় না, এটা হয় না। কিভাবে করতে? বাড়তি কিছু কাজ করলে তুমি এমনি তুমি মানে করে রেখো আর কি। হ্যাঁ, এটা তো একবার সাবমিট করলে আর এডিট করা যাবে না আর কি। হ্যাঁ, তুমি জাস্ট তোমার যে মেইন টাস্কটা আছে এটা সাবমিট করে দিও, তাইলে হবে। ও আচ্ছা, ঠিক আছে। এটা আনসেন্ড করে আবার তুমি করে দিতে পারো পরে। হ্যাঁ, আনসেন্ড করে দিতে পারো আবার। আচ্ছা যাক, তো তো আমরা শেয়ার বাটনে ক্লিক করব, মন দিয়ে খেয়াল করো। শেয়ার বাটনে ক্লিক করার পর রেস্ট্রিক্টেডটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে কপি করে ডান করে এবার এই লিঙ্কটা জমা দিয়ে দিব ক্লাসরুমে। সহজ না? জি ভাইয়া। জি ভাই। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেনের জন্য সুযোগ আছে, ওয়েট। লোগো ব্যানার, এটা কি দিলাম, রিজিউমি প্লাস আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জোহো ভল্ট। আগের অ্যাসাইনমেন্টের মার্কসটা পাইনি। তাই না, আমি দেখতেছি ভাই। 2 নাম্বার হচ্ছে কি, লোগো ব্যানার, ব্যানারের সাইজ কত বলছি, 1600 বাই 1650/500। 550। আর একটা হচ্ছে রিভিউমি, এগুলা ভাই আমাদের ব্যানার তো লিঙ্কডইনের জন্য আলাদা হবে, ওটা কি? লিঙ্ক জমা দেওয়া লাগবে না, লিঙ্ক লিখে আপ করে দিও তাহলে হবে। ডকটা সাবমিট করে দিবা। আর আমি কি কোনো কার্টুন ছবি ইউজ করতে পারবো? তাহলে ইউজ করতে পারো, বাট ছেলেদের কার্টুন ছবি ইউজ করাটা ঠিক না, অরিজিনাল ছবি ইউজ করা উচিত। না ভাই, আসলে আমার ছবি দেখলে বোঝা যায় যে আমার বয়স অনেক কম। আচ্ছা, তো তাহলে কার্টুন ছবি ইউজ করো বা একটা লোগো ইউজ করো, তাইলে হবে। আচ্ছা এবার আমি একটা মজার কাজ করব, দেখো। ধরো আমি payoneer.com-এ ঢুকবো, সাইন ইন মানে যে কোনো একটা ওয়েবসাইটে আমি সাইন ইন করবো বা ঢুকবো। তোমরা কি করো, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দাও, তাই না? এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অনেক সময় ব্রাউজারেও সেভ করে রাখো, তাই না? পরবর্তীতে ঢুকতে গেলে ব্রাউজার তোমাকে সাজেস্ট করে ওটাতে ঢুকে যাও, রাইট নাকি? জি ভাই। আচ্ছা, এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। কারণটা কি, তোমার ব্রাউজারে কেউ যদি সেটিংসে গিয়ে মানে কোনো একটা কুকি বা কোনো একটা সফটওয়্যার দিয়ে যদি পাসওয়ার্ড, আমার মাত্র 2-3টা পাসওয়ার্ড মনে হয় সেভ করা আছে, এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বা এই যে সিঙ্কের পাসওয়ার্ড গুলোকে যে কেউ ডাইরেক্ট এক্সপোর্ট করে ডাউনলোড করে নিয়ে নিতে পারে। এটা খুব মানে সহজ একটা কাজ, জাস্ট ওই যে বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক থাকে, ওগুলোতে ঢুকলে ব্রাউজারে একটা ছোট্ট কুকি ইনস্টল হয়। কুকি কি, কুকি হচ্ছে কি আমাদের যে এক্সটেনশন আছে না, এরকম। এটা যদি ডেভেলপার মোড অন থাকে, তাইলে অনেক সময় দেখা যায় আননোন একটা এক্সটেনশন আমাদের ওয়েবসাইটে চলে আসছে এবং সে আমার পাসওয়ার্ড গুলোকে হ্যাক করে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা পাসওয়ার্ড গুলোর জন্য একটা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করব। আচ্ছা, সেটা কিরকম, এই যে দেখো আমি আইডি পাসওয়ার্ড আমি কিন্তু আসলে জানি না আমার ইমেল কি পাসওয়ার্ড কি পেয়োনিয়ারের।
আমি শুধু জোহো ভল্টকে জানাই রাখছি। এখন জোহো ভল্ট হচ্ছে একটা পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল, যেটার মাধ্যমে আমি দেখো এটার একটা মাস্টার পাসওয়ার্ড আছে, মাস্টার পাসওয়ার্ডে ঢুকে আমি ঢুকলাম, ঢোকার পর ওই আমার পেওনিয়ারের আইডি পাসওয়ার্ড মনে করাই দিবে। দেখো এই যে আমি এখানে ক্লিক করলাম, এটা জোহো ভল্টের পেওনিয়ারে দিলাম, ও আমার ইমেল পাসওয়ার্ড দুইটা দিয়ে ডাইরেক্ট ঢুকাই দিছে। মজার না? জোর কি কোনো এক্সটেনশন? হ্যাঁ, এবার তোমরা কি এটা ইউজ করতে চাও? চাইলে আমি এখন একটা সুন্দর ভিডিও দিয়ে দিতেছি, এটা সবাই লাস্ট পাঁচটা ইউজ করি। লাস্ট পাস, রোবো ফর্ম, তারপর জোহো ভল্ট, যেটা মন চাই ইউজ করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইটা হলে ভাই অনেক প্যারা কমে যায়, অনেক সময় যে হ্যাঁ, হ্যাঁ, টেক্সট ফাইলের মধ্যে রাখা যায় ওইটা রাইট, শো হয়ে যায়। রাইট, রাইট, টেক্সট ফাইলে রাখা ঝামেলা। আর মন দিয়ে খেয়াল করো, এই তো পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, ভেরি গুড। এইটা আমরা আজকে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট নিয়ে জানতেছি। আমরা তো অনলাইনে সারা জীবন কাজ করবো, তাই না? তো মানুষজন টাকা পয়সা যদি এমনি এমনি নিয়ে যায় তাহলে হবে? আমার ভাইয়া একবার আপনারও তো টাকা পয়সা হয়তো শুনছিলাম যে একটা হ্যাঁ, নিউজে হ্যাঁ, নিয়ে আমার গেছিল। বিশাল অ্যামাউন্টের টাকা আমার পেওনিয়ার, ফাইবার সব কিছু থেকে নিয়ে গেছে। তো তারপর থেকে আসলে একটু সিকিউরিটি জ্ঞান নেওয়া শুরু করছে। আচ্ছা, পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। আচ্ছা, ভিডিওটা সম্ভবত আমি কই দেখাতে পারি, দাঁড়াও। ডিবিসি নিউজে আমার একটা সুন্দর ইন্টারভিউ ছিল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট নিয়ে, সবাই এটা একটু মন দিয়ে দেখবা। হুম, হয়ে গেছে। ঠিক আছে, মনে হয় এই যে পাইছি। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের প্রতি রবিবারের নিয়মিত আয়োজন। আছে আমরা মিনিমাম 8 ক্যারেক্টার লেন্থের একটা পাসওয়ার্ড ব্যবহার করব, সেখানে এই পাসওয়ার্ডে এটা মনে রাখবো। এই ভিডিওটা পুরোটা দেখবা ঠান্ডা মাথায়। ওকে, তাহলে এখন পাসওয়ার্ড কেমনে দিবা? একটা সোশ্যাল মিডিয়াতে আমরা যে পাসওয়ার্ড ইউজ করি, ফেসবুকে যেটা দিই, লিঙ্কডইনেও সেটা দিই, ইউটিউবে সেটা দিই, এরকম হয় না? তার মানে কি তোমার ফেসবুক সামহাও হ্যাক করতে পারলে তোমার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব নিয়ে যাবে। পাসওয়ার্ড ট্র্যাকিং নামে একটা জিনিস আছে, একটা সফটওয়্যার বা একটা টুল হ্যাকারদের, সেটার উপরও আমার একটা ভিডিও আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে দেখে নিতে পারো কেমনে পাসওয়ার্ড ক্র্যাক করে হ্যাকাররা। এই যে পাসওয়ার্ড ট্র্যাকিং, যদি সময় পাও একটু দেখে নিন। ভাইরাস ফাইটার, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। তাহলে কি ভাইয়া সবকিছুতে ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করব? অবশ্যই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট পাসওয়ার্ড, প্রত্যেক মাসে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করবা সবগুলোর। আমাদের একটা, আমি তোমাকে এই যে এখানে পাসওয়ার্ড কেমনে হ্যাকাররা ক্র্যাক করে বিভিন্ন সফটওয়্যার দিয়ে দেখাইছি, এটা অপশনাল, সবাই বুঝবা না হয়তো, যাদের ইন্টারেস্ট আছে দেখে নিও। তাইলে তোমরা এই জোহো ভল্টের ভিডিওটা দেখবা। পাসওয়ার্ড ম্যানেজার, এই জোহো ভল্টের ভিডিওটা দেখে এটা কনফিগার করে ফেলবা। পাসওয়ার্ড ম্যানেজ কেমনে করতে হয় এটার উপর একটা কমপ্লিট ডিবিসি নিউজের একটা ভিডিও, এটা দেখবা। আর এটা হচ্ছে অপশনাল, যদি পারো দেখে নিও। এইটার উপর কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না তোমাদের, এগুলো নিজ দায়িত্বে সিকিউরিটি নিজেরা মেনটেন করবা। করলে ভালো, না করলে তোমাদের সব চলে যাবে। সো দ্যাটস অল। আমরা রেকর্ডটা অফ করে দিচ্ছি, তারপর তোমাদের কোশ্চেন আনসার নিচ্ছি। তারপর আজকে শেষ। হুম, হুম। ভাইয়া